তোমাকে জানাই ধন্যবাদ ধন্যবাদ ছাত্র নিয়োগ নীতিতে 2437 জনকে নিয়োগ করার জন্য ত্রিপুরা সরকার তোমাকে জানাই ধন্যবাদ ধন্যবাদ ত্রিপুরা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তোমাকে জানাই ধন্যবাদ ধন্যবাদ ত্রিপুরা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তোমাকে জানাই ধন্যবাদ ধন্যবাদ জিআরবিটি ছাত্র নিয়োগ নীতিতে 2437 জনকে নিয়োগ করার জন্য ত্রিপুরা সরকার তোমাকে জানাই ধন্যবাদ ধন্যবাদ জিআরবিটি ছাত্র নিয়োগ নীতিতে 2437 জনকে নিয়োগ করার আমরা দেখতে পাচ্ছি জেআরবিটির চাকরি প্রার্থীরা আজ মাননীয় মুখ্যমন্ত্রী সহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। আপনারা এই যে ধন্যবাদ র্যালি করছেন, কোথা থেকে কোথায় এলেন? আমরা স্বামী বিবেকানন্দ ময়দান থেকে ধন্যবাদ র্যালিটা শুরু করেছি, তারপর টাউন হলের সামনে এসে শেষ করেছি। এই যে 2437 জনকে অফার প্রদান করা হলো, ত্রিপুরায় যে ইতিহাস সৃষ্টি করা হলো, মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকারকে কি বলবেন? প্রথমত ত্রিপুরাতে জিআরবিটি বোর্ডটা গঠন করার জন্য ত্রিপুরা সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাইছি আমরা, এবং আমরা স্বচ্ছতার মাধ্যমে চাকরিটা পেয়েছি, তাই ত্রিপুরা সরকারকে এবং তার সঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অসংখ্য অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এই যে দীর্ঘ প্রত্যাশা, অপেক্ষা, দুহাত বাড়িয়েছিলেন স্বপ্নকে ধরার জন্য, আজ সেই স্বপ্ন এসে ধরা দিয়েছে এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন। কি বলবেন ত্রিপুরায় যে ইতিহাস তৈরি হয়েছে তার মধ্য দিয়ে? দেখুন, একদম ত্রিপুরাতে এই জিনিসটা প্রথম শুরু হয়েছে, এই যে জিআরবিটির মাধ্যমে চাকরি দেওয়ার প্রসেসটা। তো সরকার এটার জন্য আমরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অসংখ্য ধন্যবাদ জানাই, যে গ্রুপ ডির মানে সরকারের সবচেয়ে লেভেল 1 স্কেলের যে নিয়োগ নীতি শুরু হচ্ছে গ্রুপ ডি থেকে, তো এটাতে ওনার হাতের মাধ্যমে অফারটা বিলি করার জন্য আমরা ওনাকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। তৎসঙ্গে নরেন্দ্র মোদী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, ওনাকেও অসংখ্য অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকেও অভিনন্দন জানাচ্ছি, যে এত সুন্দর একটা প্রসেস শুরু করার জন্য, যে এত হিস্টোরিক্যাল হিস্টোরি তৈরি করার জন্য। এখন থেকে আমরা অসংখ্য শুভেচ্ছা তাদেরকে জানাচ্ছি। যেভাবে বেকারত্ব ডিপ্রেশনে পড়ছে, বলছে চাকরি হবে না, কেউ বিরোধীরা বলছে ঘুষ দিয়ে চাকরি হচ্ছে, কেউ বলছে 100% ট্রান্সপারেন্ট হচ্ছে না, টাকা দিয়ে চাকরি দিচ্ছে এই সরকার, কি বলবেন? দেখুন, আমাদের এখানে যারা আমরা পেয়েছি 2437 জন, সবাই আমরা মেরিট বেসিক্স চাকরি পেয়েছি, এবং এই সমস্ত শব্দ আমরা ইউজ করতে চাই না, কারণ আমাদের বর্তমান সরকার যারা বিরোধীরা এসে বলছে, আপনারা কি বলবেন তাদের উদ্দেশ্যে? দেখুন, বিরোধী করতে গেলে অনেক কথা বলতে হয়, কিন্তু আমরা বিরোধীতে যেতে চাই না। আমরা গভর্নমেন্টের প্রতিনিধি, আমরা আজ থেকে এবং শপথ করছি যে আমরা গভর্নমেন্টের ভালো কাজের প্রতি আমরা যাইব এবং গভর্নমেন্টকে হাতে হাত রেখে সাহায্য করব। এবং নেশামুক্ত ত্রিপুরা যে আমাদের মুখ্যমন্ত্রী স্লোগান দিয়েছেন, সেই নেশামুক্ত ত্রিপুরা গঠন করতে ওনাকে আমরা সাহায্য করব। নেশামুক্ত ত্রিপুরা তো হবে, আপনাদের চাকরিও হলো, কিন্তু এই রাজ্যে যারা বিগত দিনে যারা পরীক্ষা দিয়ে চাকরি পেত কি পেত না, সেটা আপনারা এখন বলবেন। আমি যে প্রশ্নটা আপনাদের করতে চাইছি, বিগত দিনে আপনি ইন্টারভিউ দিয়েছেন? হ্যাঁ, আমরা অনেক ইন্টারভিউ দিয়েছি। সেই সময় চাকরি পাননি কেন? সে সময় স্বজন পোষণ হতো কিছুটা, তারপর আপনার ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে যার পরিচিত তারাই চাকরি পেত। কিন্তু বর্তমান সরকার যে নিয়োগ নীতি তৈরি করেছে, এটার মধ্যে যে কেউ, তার কোনো রাজনৈতিক কালার লাগবে না, কোনো কিছু লাগবে না, যে কেউ আপনার রিটেন পরীক্ষার মাধ্যমে পরীক্ষা পাশ করলে তারপর ইন্টারভিউ, ভাইবা, একদম টোটালি স্বচ্ছতার মাধ্যমে জব হচ্ছে। তাই এই সরকারকে আবারও আমি ধন্যবাদ জানাতে চাই, আমি এবং আমার 2437 জন ভাই বোনদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বেকার যুবক যুবতীরা যারা আগামী দিনে অপেক্ষা করছে বিভিন্ন পরীক্ষা দেওয়ার জন্য, ইন্টারভিউ দেওয়ার জন্য, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে তারা বই পড়ার আর কোনো বিকল্প নাই। যেমন আমরা অনেকে কি করছি, গ্র্যাজুয়েশনে পরে অনেক বেকাররা ডিপ্রেশনে চলে যাচ্ছে, তারপর নেশার মাধ্যমে চলে যাচ্ছে। আমি এবং আমার ভাই বোনদের তরফ থেকে এটাই বলবো যে বই পড়ো তোমরা, কারণ বই পড়ে তোমরা তোমাদের জবটা সিকিউর করতে পারবে এবং তোমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। তাই বই পড়ার কোনো বিকল্প নেই, এবং গ্র্যাজুয়েশনে পরে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুত নও। আজ আমরা পেয়েছি, কাল তোমরাও পাবে। জেআরবিটি যে 100% ট্রান্সপারেন্ট করলো, জেআরবিটিকে প্রথম দায়িত্ব দেওয়ার পর তারা যে ইতিহাস সৃষ্টি করে দেখালো, আর আগামী দিনে বেকারত্বের জন্য একটা নতুন রূপরেখা তৈরি করে দিল, কি বলবেন জিআরবিটির উদ্দেশ্যে? জিআরবিটি বোর্ডকে প্রথমত আমি এবং আমার 2437 জন ভাই বোন যারা আছি, যারা আমরা প্রথমবারের মতো এই ইতিহাসে সাক্ষী রইলাম, আমরা সবাই অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না যে আজ আমরা কতটুকু খুশি। তাই আমরা ভারতীয় সরকার
এবং ত্রিপুরা সরকারকে আমরা বারবার জিআরবিটি বোর্ডটা গঠন করার জন্য এবং তৎসঙ্গে স্বচ্ছ নিয়োগ নীতির জন্য অসংখ্য অভিনন্দন জানাচ্ছি এক কথায়। কি মনে হয় এই যে আজ চাকরিটা পেলেন, কি বলবেন? আমি ভীষণ খুশি এবং দীর্ঘ 18 বছর পর আমি এই জায়গাতে আসতে পেরে নিজেকে মানে ধন্য মনে করছি এবং সবাইকে ধন্যবাদ জানাই। কি মনে করেন আজকে চাকরিটা পাওয়ার পেছনে? সরকার যে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আমাদেরকে এই একটা সুযোগ দিয়েছে, আমরা সেই সুযোগটা অবশ্যই কাজে লাগাবো এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বলবো যে তারা যেন সরকারের উপরে বিশ্বাস রেখে নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য নিজের জায়গা করে নেয়। ধন্যবাদ। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।